নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। ধনু অর্থাৎ স্যাগিটেরিয়াস। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু। ধনু রাশি বৃহস্পতি প্রভাবিত। বৃহস্পতি প্রভাবিত এই রাশিটির প্রচুর পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারি। এই রাশিটির জাতক জাতিকাদের বৃহস্পতির প্রভাব সব থেকে বেশি, যে কারণে এই রাশির মধ্যে জ্ঞান আহরণ করার একটা ক্ষমতা, জ্ঞানান জ্ঞানের অর্জন করার একটা প্রবণতা আমরা বরাবরই বেশি দেখতে পাই। এরা জ্ঞান পেতে চান, এরা জ্ঞানের অর্জন করার স্বপ্ন রাখেন, এরা জ্ঞান অর্জন করতে চান। ধনুরাশির মধ্যে এই প্রবণতা আছে। তবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, জানেন তো, যে ধনুরাশি তাদের উচ্চশিক্ষায় কোনো না কোনোভাবে একটা বাধা চলে আসে। হয়তো পরিবারের লাইবিলিটিস, আপনি মোটামুটি অল্প বয়সেই পরিবারের কোনো লাইবিলিটিস নিয়েছেন বা লাইবিলিটিস নিতে বাধ্য হয়েছেন। এই যে পরিবারের লাইবিলিটিস আপনাকে নিতে হয়েছে, এই যে পরিবারের লাইবিলিটিস আপনি আলটিমেটলি নিয়েছেন, যে কারণে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হয়েছে। আমি একদম সিম্পল কথায় আপনাকে একটা কথা বলে দিতে চাই, যারা পরিবারের লাইবিলিটিসের মধ্যে আছেন, পরিবারের অসুবিধার মধ্যে আছেন, পরিবারের যন্ত্রণার মধ্যে আছেন, তারা বেটার জায়গায় যাবেন, কারণ অষ্টমে জুপিটার। অনেকে বলবেন, দাদা অষ্টমে কি বৃহস্পতি ভালো? বৃহস্পতিকে তো 12টা রাশির কোনো একটা রাশিতে থাকতে হবে। হ্যাঁ, অষ্টমে জুপিটারের কিছু লিমিটেশন অবশ্যই আছে। কালপুরুষের চতুর্থ ভাব হচ্ছে আপনার অষ্টম, যেখানে বৃহস্পতি এক্সাল্টেড হয়। এখন জুপিটার গেলেন এই চতুর্থ ভাবে, আপনার রাশি সাপেক্ষে অষ্টম ভাবে, এবং সেখানে গিয়ে সে অস্তমিত হলো। তার মানে অষ্টম মানে বা অষ্টমের যে কাজটা জুপিটারের করার কথা ছিল, একটা বড় ট্রান্সফরমেশন আপনার জীবন সংগ্রামে, সেই ট্রান্সফরমেশনটা জুপিটার আলটিমেটলি করতে পারলেন না। এটা একটা বড় সমস্যা, যে জুপিটার এত চেষ্টা করলেন আপনার লাইফে একটা প্রপার ট্রান্সফরমেশন আনার, বাট হি ফেল্ড। কিন্তু সে ব্যর্থ হলো। কেন ব্যর্থ হলো? কারণ সে অস্তমিত হলো। কিভাবে অস্তমিত হলো? সূত্র বলছে, যদি রবির সাথে 11 ডিগ্রি কৌণিক দূরত্বের ব্যবধানে জুপিটার থাকেন, বা অর্থাৎ 11 ডিগ্রি অথবা তার কম কৌণিক দূরত্বের ব্যবধানে যদি বৃহস্পতি থাকেন রবির সাথে, তাহলে রবি প্রভাবে বৃহস্পতি মৌঢ় দোষ পায় বা অস্ত দোষ পায়। অস্তব দোষ পাওয়া মানে কি? সেই প্ল্যানেটটা নেগেটিভ ফল দেবে। তার থেকেও ইম্পর্টেন্ট, সেই প্ল্যানেট তার প্রপার কার্য ক্ষমতাটাকে অনেকটাই কিন্তু হারিয়ে ফেলবে। তাহলে বৃহস্পতি তার কার্যক্ষমতা হারালেন, পূর্ণাঙ্গ ফল দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হলো। কিন্তু বৃহস্পতির উদয় আমরা দেখলাম ঠিক 12 তারিখে, আগস্ট মাসের 12 তারিখের পর থেকে, এবং বর্তমানে বৃহস্পতি উদিত কর্কটে থাকবেন 31 অক্টোবর পর্যন্ত, আপনার রাশির অষ্টমে। অষ্টম মানে পরিবর্তন, ট্রান্সফরমেশন। অনেকেই শুধু মনে করেন অষ্টম মানেই হঠাৎ বিপদ। আরে বাবা, অষ্টম মানে হঠাৎ, সেটা বিপদও হতে পারে, 11th-এর কানেকশন থাকলে, সেকেন্ডের কানেকশন থাকলে অনেক সময় গেনও হতে পারে। আজকে একজন হট করে লটারিতে টাকা পেলেন, আপনার কি মনে হয় 8 হাউসের কানেকশন সেখানে নেই? অবশ্যই আছে, থাকতেই হবে। ঠিক তেমনি আমি যদি আরো স্পষ্টভাবে বলার চেষ্টা করি, তাহলে অষ্টম ভাবের প্রভাব কিন্তু আমাদের জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। ভালো ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, হ্যাঁ, রহস্য বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো পেন, যন্ত্রণার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তাহলে এই প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে কি কি ভালো কি কি খারাপ হতে পারে, এই প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে যেগুলো ভালো আপনার হতে পারে সেগুলো আমি পরপর আপনাদের বলে দিই। হ্যাঁ, এই প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে অত্যন্ত পজিটিভ ভাবে আপনার জীবনচক্রে যে যে ফলাফল আসতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে আপনার একটা বড়সড় ট্রান্সফরমেশন বা পরিবর্তন। আপনার জীবনচক্রে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যারা এখনো পরিবর্তন করে উঠতে পারেননি,
পরিবর্তনের পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছেন, নিজের হেলথটাকে নিয়ে অনেক কিছু ভেবেও করতে পারেননি, বারবার ভেবেছেন যে না নিজের এবার একটা বড়সড় ট্রান্সফরমেশন চাই, একটা বড়সড় জার্নিতে আপনি সংযুক্ত হতে চেয়েছেন, কিন্তু সেখানে আলটিমেটলি ব্যর্থ হয়েছেন। এরকম অনেক পরিকল্পনা করেও সেই পরিকল্পনাগুলোকে পূর্ণ অঙ্গভাবে বাস্তবায়িত আপনি করতে পারেননি। যদি এরকম সিচুয়েশন আপনার থেকে থাকে, জানবেন পজিটিভ ভাইবসটা আপনার অনেক বাড়বে। যদি ঠিক এরকম সিচুয়েশনের মধ্যে আপনি থেকে থাকেন, জানবেন ডেভেলপমেন্টের মাত্রাটা আপনার অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃহস্পতির রাশি ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অত্যন্ত বেশি শিওর যে আপনাদের ক্ষেত্রে জুপিটার এডুকেশনের ক্ষেত্রেও পরিবর্তন ঘটাতে পারে। অনেকেই আছেন তারা এডুকেশনে আছেন, পড়াশোনা করছেন, রোজ ভাবেন যে না কারেন্ট যে কোর্সটা করছি এই কোর্সটার পার্সু করব না, তার পরিবর্তে অন্য একটা কোর্সের মধ্যে সংযুক্ত হবে। তাহলে যে বা যারা নতুন কোর্সের মধ্যে এনরোল করতে চাইছেন, যে বা যারা নতুন কোর্সকে কানেক্ট করতে চাইছেন, তাদের ডেভেলপমেন্ট হবেই হবে। নতুন কোর্সের কানেকশন আসতে চলেছে, নতুন কোর্সের সাথে সংযুক্ত হওয়ার টেন্ডেন্সি তৈরি হতে চলেছে। নতুন কোর্সের সাথে সংযুক্ত হতে পারবেন আপনি, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। এবং এটুকু আপনাদের অবশ্যই আমি জানাতে চাই বা জানাতে পারি, নতুন ধরনের কানেকশন আসবে। ইভেন যারা রিসার্চের কথা ভাবছেন, খুব ভালো সময়। রিসার্চ, পোস্টডক, বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে রিসার্চ করতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু পরিকল্পনা করছেন, বিদেশে গিয়ে কিছু ভাবছেন, তাহলে যারা রিসার্চ করতে চান, বিদেশে যেতে চান, বিদেশ নিয়ে কিছু ভাবতে চান, বিদেশ নিয়ে যাদের একটা পরিকল্পনা আছে, তারা পজিটিভ ভাইবস পাবেনই পাবেন। বিদেশ রিলেটেড বিষয়ে অগ্রগতির মাত্রাটা আমরা দেখতে পারব। বিদেশ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা আমরা দেখতে পারব। বিদেশ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি হবে যদি রিসার্চ কানেক্টেড থাকে, যদি পিএইচডি কানেক্টেড থাকে, যদি হায়ার এডুকেশন কানেক্টেড থাকে। তাই আমি এটুকু বলতে চাই, এই সময়টাই অন্ততপক্ষে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা এডুকেশনের বাধা পাচ্ছেন, বিদেশ যাওয়ার বাধা পাচ্ছেন, আপনার পিএইচডিটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা পাচ্ছেন এবং বারংবার আপনার প্রতিবন্ধকতাগুলো আসছে, আপনি জানবেন সেই প্রতিবন্ধকতা থেকে আপনি হাসতে হাসতে বেরিয়ে আসতে পারবেন। এই সময়ে আপনার বিদেশের প্রতিবন্ধকতাটা অনেকটাই কেটে যাবে। ইভেন রিসার্চের প্রতিবন্ধকতাটা অনেকটাই কেটে যায়। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা একটু স্পিরিচুয়াল হতে চান, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা একটু স্পিরিচুয়াল বিষয়ের সাথে কানেক্টেড হতে চান, স্পিরিচুয়াল ম্যাটারের সাথে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা সংযুক্ত হতে চান, তারা নিশ্চিতভাবেই জেনে রাখুন সফলতা বাড়বেই। স্পিরিচুয়াল ম্যাটারে, স্পিরিচুয়াল বিষয়ে পজিটিভ ভাইবসের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার। এটা খুব বেশি কনফিডেন্স নিয়ে, খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে চাই বা আমি আপনাদের বলতে পারি, স্পিরিচুয়াল ম্যাটারে ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি বা প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যায়। স্পিরিচুয়াল ম্যাটারে আপনার অগ্রগতি আছে। আচ্ছা, ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রাইমারি এডুকেশনে আছেন, যাদের বাধা হচ্ছে, তারা কি করবেন? দেখুন, এখানে দুটো বিষয়। যাদের সিনিয়র কেন্দ্রিক সমস্যা, যে টিচারের সাথে বনিবনা হচ্ছে না, বা আপনার যে ক্লাসে আপনি পড়ছেন, যে শ্রেণীতে আপনি পাঠরত, আপনার থেকে ঊর্ধ্বতন কোনো শ্রেণীর কোনো দাদার সাথে বা দিদির সাথে আপনার মতানৈক্য চলছে, এরকম প্রেশার হলে আমি বলবো রদবদল করতে, আপনার ইনস্টিটিউশন চেঞ্জ করতে পারেন। যারা টিউশন কেন্দ্রিক সমস্যা ফেস করছেন, টিউশনটা চেঞ্জ করতে পারেন। ধনুরাশির যারা অকাল্ট নিয়ে কাজ করেন, ভালো সময়। ধনুরাশির যারা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, ভালো সময়। ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকাগণ কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন, কিসের সাথে কানেক্টেড আছেন? যে কোনো ধরনের ট্যাক্স, জিএসটি ইত্যাদি বিষয়ের সাথে,
তাদের ডেভেলপমেন্টের সময়। অনেকের না অপরের উপর নির্ভর করে জীবন চলতে হয়। হয়তো দেখা যাচ্ছে যে কোনো একজন হেল্পিং হ্যান্ড আপনাকে প্রচুর সহযোগিতা করেন, প্রচুর সহযোগিতা করার চেষ্টা করেন। বাট বিগত কিছুদিন ধরে আগে একরকমভাবে চলছিল। বাট বিগত কিছুদিন ধরে তার বিহেভিয়ারটা আপনার খুব একটা পছন্দ হচ্ছে না। যদি এরকম কোনো প্রবলেম আপনার থেকে থাকে যে না সমস্যা আগে ছিল না, ইদানিংকালে পরিবারের সমস্যাটা আগে ছিল না, ইদানিংকালে আগে অতটা জটিলতা আপনাকে পেতে হয়নি, ইদানিংকালে জটিলতার পরিমাণ বেড়েছে, আমি আপনাকে বলছি ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আস্তে আস্তে সিচুয়েশনটা বেটার হবেই, আস্তে আস্তে অগ্রগতি বেশি আসবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাটা প্রচুর বাড়বে, এই কনফিডেন্সটা অন্তত আমার আছে আপনাদের জন্য। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।